শুভ সকাল বন্ধুরা, মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। আজকে সকাল সকালই আনাজপাতি নিয়ে কাটতে বসে গিয়েছি। কদিন ধরেই ভাবছি যে ঠাকুর মন্দিরে পুজো দিতে যাব, তো যাওয়ার সময়ই হচ্ছে না। তো ওই জন্য ভাবলাম কাল থেকে নিজে নিজেই মনে মনে ডিসাইড করেছি, যাই কাজ থাকুক কালকে সকালে সকাল সকাল উঠে কাজগুলো করে নিয়ে পুজো দিতে যাব। যদিও মা বাড়িতে আছে, মায়ের পক্ষে একটু চাপ হয়ে যাবে, ওই জন্য ভাবলাম আমি তরকারিগুলো করে রেখে যাব, মা কালী ভাতটা করবে। আর এদিকে দেখো, চা আমি করে নিচ্ছি, আমার গ্রিন টি রেডি হয়ে গেছে। আর এই যে মায়ের জন্য লিকার চা বানাচ্ছি। যেহেতু পুজো দিতে যাব তাই বিস্কুট খাবো না, শুধু চা খেয়েই যাব। এদিকে দেখো, আমার তরকারি কাটা হয়ে গেছে। ভেন্ডি নিয়ে এসেছিলো, ভেন্ডি আলুর তরকারি হবে, পালং শাক ভাজা হবে, আর চিংড়ি মাছ আছে আর রুই মাছ আছে, 2 রকমের মাছের ঝাল হবে। আর এদিকে যেহেতু আমরা পুজো দিতে যাব তাই আমরা আর মুড়ি খাবো না, আর ফিরতে ফিরতে লেটই হয়ে যাবে, আর মুড়ি খেলে ভাতের টাইম পেরিয়ে যাবে, তাই ভাবলাম এসে একবারে ভাতই খেয়ে নেবো। আর এদিকে যেহেতু মা একা খাবে মুড়ি, তাই মায়ের জন্য আর আলু দিচ্ছি না, যেহেতু বাড়িতে রাঙালু আছে। সেই সরস্বতী পুজোর সময় মাসি বাড়ি থেকে এসেছিলো রাঙালু, সেগুলোই আছে, ওগুলোই মায়ের জন্য সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তাহলে মায়ের আর আলু খাওয়া হবে না, রাঙালু দিয়ে মা আজকে মুড়ি খেয়ে নেবে। আর ওদিকেতে মা ততক্ষণকে উনুনটা লাতা দিয়ে দিয়েছে, আমি এই যে তরকারিপাতি নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। সবই তো নিয়ে যেতে হয় ওখানকে আস্তে আস্তে। এদিকে দেখো সব নিয়ে চলে এসেছি, কড়া, থালা, আদা রসুন বাটা, মশলাপাতি সমস্ত কিছু রেডি, এরপরে রান্না বসাবো। আর এদিকে দেখো, যেহেতু শীতটা একটু কমে গেছে, গাঁদা গাছের ফুলগুলো একটু কম ফুটছে, কিন্তু পিটুনিয়াগুলো প্রচণ্ড ফুটছে। কদিনই দেখছি প্রচণ্ড পিটুনিয়া ফুটছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু উনুনে রান্না করছিলাম তাই অতটা ওখানেতে মোবাইল ধরতে পারছিলাম না। ওই তো হয়ে গেছে ঢ্যাঁড়স আলুর তরকারি, 2 রকম মাছের ঝাল আর শাক ভাজা। আর মা বলল যদি বাবা এসে বেগুন ভাজা খেতে খোঁজে মা গরম ভেজে দেবে, আর মা খালি পরে ভাতটা করবে। তো ও বলল যে বেরোবো 10:30টার সময়, যেহেতু শনিবারের পুজো ওই জন্য একটু দেরি করেই পুজোয় বসে। তাই আমি ভাবলাম একটু ওপরের বিছানার চাদর, বালিশের কভার এগুলো একটু আজকে চেঞ্জ করবো। এই যে ও খাতা নিয়ে হিসাব করতে বসেছিল, উঠে পুজোর সমস্ত কিছু কিনতে গেল, আমি তাই এগুলো গোছগাছ করে নিই। এই যে চাদরটা চেঞ্জ করে নিই, এই চাদরটা বিছিয়ে দিয়েছি। 2টো চাদর আমার পাড়ায় থাকে, অল্টারনেট করে চেঞ্জ করি। একটা চাদর ময়লা হয়ে গেলে ওটা কাচতে দিয়ে দিই, আর তারপরে এটা টান টান করে বিছিয়ে দিই। আর দেখবে কিছুদিন ছাড়া যদি ঘরের বালিশের কভার বা বিছানার চাদর এগুলো চেঞ্জ করা হয়, বা কিছু জিনিস এদিক ওদিক করা হয় না, দেখবে ঘর রুমটা একটু নতুন নতুন লাগে, তাই না? এটা আমার ক্ষেত্রে হয়, জানি না কার ক্ষেত্রে কি হয়। সমস্ত বালিশের কভার আমি পরাতে পারি, কিন্তু এই পায়ের বালিশের কভার পরাতে গেলে ওই ধৈর্যটা আমার থাকে না, তাই ওটা ওর জন্যই রেখে দিয়েছি, ওই পরাবে। আর এদিকে এই যে সমস্ত কিছু জড়ো করে রেখে দিয়েছি, মাসিমণি যেদিনে আসবে সেদিনে কাচতে দিয়ে দেবো। এরপর এই ঘরটা একটি বাগিয়ে নেবো, ওই ঘরে খাতা, এই ঘরে খাতা, আর এই কাগজপত্রগুলো আমি বের করে রেখেছি, কোনগুলো কি প্রয়োজন আর অপ্রয়োজন সেগুলো ও দেখে আর ফেলে দেবে। দেখো, চেঞ্জ করে নিয়ে আর আমি এরপরে স্নান করে পুরো রেডি হয়ে গেছি, ও নিচে দাঁড়িয়ে আছে। আর যতক্ষণকে আমি রান্না করছিলাম, মায়ের যেহেতু স্নান হয়ে গেছিলো, তাই পুজো দেওয়ার জন্য যা যা জিনিস প্রয়োজন সেগুলো মা একটা ব্যাগে করে গুছিয়ে রেখেছিল। তো চলো এরপর আমরা বেরিয়ে পড়ি। তো পুজো দিয়ে এই বাড়ি এলাম, যেহেতু ওখানে গিয়ে ঠাকুরমশাই চলে এসেছিলেন, তো ওই জন্য আমি আর কোনো রকম পুজোর বা ঠাকুরের কোনো ভিডিও করিনি। এখন বাজে 2:45, তো ওই জন্য আমরা খেতে বসে গিয়েছি। এখানে আমার মায়ের সবারই খাওয়া হয়ে গেছে, ও একটু দেরি করে বসেছিল খাতা লিখছিল বলে, ওই জন্য ওর খেতে একটু লেট। আর এদিকে দেখো, বাড়ি দিয়ে মাছ বিক্রি করতে এসেছিলো, ওই জন্য মা মাছ নিয়ে মা বাছতে শুরু করে দিয়েছে। আমি একটু মাকে নুন দিলাম, এরপরে আমি খাবার বাসনগুলো ধুয়ে নেব। তো ধুয়ে এই যে ওপর যাচ্ছি। ওপরে সেই সকালে যখন গিয়েছিলাম তখন তো দুদিকেরই জানলা খুলে রেখে গেছিলাম, আর এই সময়টা তো আমের মুকুল আসার সময়, ওই জন্য এই সময় মশাটা একটু বেশি হয় দেখবে। তো যদি দরজার জানলাগুলো বন্ধ না করি না, রাত্রেবেলায় যখন ওপরে শুতে যাব তখন দেখবে আবার প্রচণ্ড মশা হয়ে গেছে। ওই জন্য ভাবলাম বাকি কাজ পরে হবে, আগে গিয়ে জানলাগুলো বন্ধ করে দিয়েছি। আর নিচে দেখলাম আমি যখন ওপর আসি তখন বড় পিসিমণি এসেছে, অনেক দিন আসেনি, যদিও
আসে আর চলে যায়, থাকে না। তো নিচে গিয়ে তারপরে চা করবো, ওই জন্য জানলাগুলো আগে বন্ধ করে দিয়েছিলাম। এই যে পিসিমণিকে একটু জল খেতে দিয়েছি। বাবা উড়িষ্যা গিয়েছিল, ফেরার পথে পুরীর যে গজা হয় না, সেই গজা কিনে নিয়ে এসেছিলো, সেটা দিয়ে পিসিমণিকে খেতে দিয়েছি। পিসিমণি, ঠাকুমা, মা একসাথে গল্প করছে, বাবা ঘরে ঘুমাচ্ছে, আর ও গেল গাড়ি লোড হচ্ছে সেখানেতে। এই যে পিসিমণির জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। তো প্রথমে হয়ে গেছিলো, তারপর দেখলাম পিসিমণির খাওয়া হয়নি, তার ভাবলাম আর একবার গরম করে দিই। আর এই যে মা এখানে মাছ বেছে ধুয়ে জল ঝরাতে দিয়েছে, এরপরে ডাব্বাই করে ফ্রিজে কুড়িয়ে দেবো। তো পিসিমণি বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে বাইরেটায় একটু বসেছিলাম, বাবা কামারপুকুর গেল, ওই জন্য পিসিমণিকে নিয়ে বাবাই চলে গেল। আর বাবা তো অনেক দিন হলো উড়িষ্যাতে ছিল, এই দুদিন হলো এসেছে। আর উড়িষ্যা মানে তো মাছ, মাংস পাওয়া যায় না তা নয়, কিন্তু সমুদ্রের ধারে, সেই জন্য মাছটাই বাবা বেশি খায়। তো অনেক দিন হলো বাড়িতে মাংসও হয়নি। আর বাবা না থাকলে ও হচ্ছে অতটা মাংসর জন্য বলে না, আর মা তো বলেই না, মায়ের যত মাংস কম হবে ততই ভালো। কিন্তু যেহেতু হাড়ের প্রবলেম, ডাক্তারে মাংস খেতেই বলেছে, ওই জন্য বাবা বলল হয়নি যখন, তো আজকে রাত্রেই মাংস আর ভাত হোক। আমি ভাবলাম অনেক দিন তো মাংস ভাত হয়নি, মাংসই যখন হবে তাহলে কাঠের আগুনেই রান্না করা হোক। মাকেও বললাম, মা বললো হ্যাঁ তুমি যদি পারো বাইরে করতে করো। মা প্রবলেমটা কেন বলছে, যেহেতু বাইরে 2 মাসের জন্য টেম্পোরারি এটা উনুন করা হয়েছে, বর্ষাকালে জল হলে ঘেরা নেই আর নেই, এখানে তো রান্না করা সম্ভব নয়। তো ওই জন্য মা বললো যে তুমি যদি করতে পারো তাহলে করো। আমি ভাবলাম হচ্ছেই যখন, কাঠের আগুনে মাংসর একটা আলাদা স্বাদ, তাই না? তাই ভাবলাম ভাতই যখন হবে, তো ভাত আর মাংস উনুনেই করে দিই। আর এদিকে আমি মাকে বললাম, মা ওইখান থেকে তো আসতে পারবো না, ওখানে আমি বসছি। তো মা ওই জন্য এখানেতে রসুন, পেঁয়াজ, মাংসের আলু যা যা লাগবে ছাড়িয়ে রাখছে। তো ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর মাংসর আলুটা আমি ভেজে নিচ্ছি, 4 পিস আলু, মা খাবে না, ওর একটা আর ওর দুটো, বাবার দুটো। ও যদিও খায় না তবু দিয়ে রাখলাম যদি চাই তখন, সেই জন্য। আলু ভাজা হয়ে গেছে, ওইদিকে ফ্যান ঝরানোও কমপ্লিট হয়ে গেছে। আর কাঠের আগুনে রান্নার একটা স্বাদ যেমন, তেমনি আরেকটা, যারা রান্না করো তারা হয়তো জানবে, গ্যাসের থেকে কিন্তু উনুনেতে রান্না খুব তাড়াতাড়ি হয়। সেটা আমি এই দুদিনেই বুঝতে পারছি যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর তোমার মতো তুমি আগুন জ্বালাতে পারবে, তাই না? বেশি প্রয়োজন হলে বেশি, কম প্রয়োজন হলে কম। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাটন চেপেও গেছে, ফুটেও গেছে। আর ভাবছি মানে আগুন আর জালটা দেবো না, আর বাঁশও দেবো না, কাঠও দেবো না, আস্তে আস্তে যে কাঠের আগুনটা আছে ওটাই আস্তে আস্তে হয়ে যাবে। দেখো এই যে আস্তে আস্তে হলে তার একটা কালার আসে না, কালারটা সুন্দর এসেছে। তো আমি যেহেতু খাবো না, তাই বাবাকেই বললাম খেতে, বাবাও খেলো না, তাই মাকেই দিচ্ছি একটু টেস্ট করতে। কারণ এরপরে নামিয়ে ফেলবো, তাহলে যদি নুন ঝাল কিছু কম থাকে সেটা দিয়ে আর একটু বসিয়ে রেখে আর নামিয়ে ফেলবো, ওই জন্য মাকে দিলাম। দেখো এদিকেতে বাবার খাওয়া হয়ে গেছে, বাবা শুয়ে পড়েছে, মা টেবিলে খাচ্ছে, মা অতটা নিচে ভালো বসতে পারে না। আর আমরা এদিকে নিচে বসে গেছি, ও ভাত খাচ্ছে, আর আমি তো মুড়ি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ দিয়ে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে